সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। নরবরে অবস্থা ভারতের মোদির, চীনের মাস্টার প্ল্যান, নতুন মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীতে, এদিকে মিরসরাইয়ে হেলিকপ্টার ফ্যাক্টরি হচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন, চীনের তৈরি নরিনকো অল-টেরেন হেভিকেল ইউএভি টেস্ট ট্রায়াল করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পদাতিক ইউনিটের গতিশীলতা ও অপারেশনাল ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো নির্মিত লিকো 4.4 অল-টেরেন হেভিকল ইউএভি ফিল্ড ট্রায়াল শুরু করেছে। প্রকাশিত নথি অনুযায়ী দাবি করা হয়েছে, ঢাকাভিত্তিক গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ইউএভি চীন থেকে দেশে আনা হয়েছে এবং বর্তমানে সেটি কারিগরি মূল্যায়ন এবং ফিল্ড ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে এই যানটি বাংলাদেশ সেনাবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হবে। সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী দুর্গম ও প্রতিকূল ভূখণ্ডে দ্রুত সেনা পরিবহন, সীমান্ত টহল, রিকগনাইজ, যুদ্ধকালীন সহায়তা এবং লজিস্টিক অপারেশনাল সক্ষমতা বাড়াতে পদাতিক ব্যাটালিয়নগুলোতে অল-টেরেন হেভিকল যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এ ধরনের যানবাহন দ্রুত মোতায়েন, কঠিন ভূখণ্ডে কার্যকর পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এসব হেভিকলকে হেলিকপ্টারের মাধ্যমে একই স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায় সহজেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি এভিডেন্স ডিপো পরিদর্শন করে ট্রায়ালরত লিঙ্কস ও এটিবি যানটি সরজমিনে পরিদর্শন করে বলে জানা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী তার এই পরিদর্শন সম্ভাব্য ভবিষ্যৎ ক্রয় প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের গুরুত্বকে নির্দেশ করে। পরীক্ষাধীন এই প্ল্যাটফর্মটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এতে অটোমেটিক গ্রেনেড লঞ্চার এবং মেশিনগান স্থাপনের ব্যবস্থা রয়েছে। ফলে এটি শুধুমাত্র সৈন্য পরিবহনের জন্য নয়, প্রয়োজনে হালকা ফায়ার সাপোর্ট যান হিসেবেও ব্যবহারের সুযোগ তৈরি করেছে। এছাড়া চীনারা 2023 সালে এই যানটি থেকে 14 লাইট ট্রায়ারিং মিউনিশন লঞ্চেরও পরীক্ষা চালিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির নতুন অধ্যায়। ঠিক এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তখন ঢাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা মিরসরাইয়ের এমন এক চরম গোপন মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে, যা জানলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির বড় বড় খেলোয়াড়দের রাতের ঘুম উড়ে যাবে। আপনি হয়তো ভাবছেন সেখানে কেবল সাধারণ ফ্যাক্টরি তৈরি হচ্ছে। একদম ভুল। বাংলাদেশ আন্তর্জাতিক মহলকে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রেখে মিরসরাইয়ের গড়ে তুলতে যাচ্ছে দেশের প্রথম এবং সর্ববৃহৎ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা সামরিক শিল্পনগরী। যে দেশে এতদিন কোটি কোটি ডলার খরচ করে বিদেশ থেকে অস্ত্র কিনত, তারা এবার নিজের মাটিতেই তৈরি করতে যাচ্ছে ভয়ঙ্কর সব আধুনিক যুদ্ধাস্ত্র। কিন্তু বাংলাদেশ কি তবে নিঃশব্দে এক নতুন সামরিক পরাশক্তি হয়ে উঠেছে? আসল রহস্যটা ঠিক কোথায়? 10 জুলাই 2026 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই মেগা প্রজেক্টের সবুজ সংকেত দেওয়া হয়েছে। মিরসরাইয়ের একটি বিশাল অংশকে সম্পূর্ণ মিলিটারি রেস্ট্রিক্টেড জোন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ মিরসরাই? কারণটা ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক। এটি একদিকে বঙ্গোপসাগরের গভীর জলের খুব কাছে যায়, ফলে নৌপথে ভারী কাঁচামাল আনা এবং উৎপাদিত ভারী সামরিক যান সরাসরি জাহাজে লোড করা অত্যন্ত সহজ। তার চেয়েও বড় কথা, এই জোনের সিকিউরিটি বলাইকে এমন হাইটেক উপায়ে ডিজাইন করা হচ্ছে যেন কোনো বিদেশি স্যাটেলাইট বা রাডার সহজে এর ভিতরের স্পর্শকাতর স্থাপনাগুলোর উপর নজরদারি না করতে পারে। ডিফেন্স এক্সপার্টরা একে ইতিমধ্যে বাংলাদেশের নিজস্ব এরিয়া 51 বলে ডাকতে শুরু করেছে। এখন জানা যাক এর গোপন নগরীর ভিতরে ঠিক কি তৈরি করা হচ্ছে। সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকরণের ড্রাইভ বা ফোর্সেসগুলোর অংশ হিসেবে এখানে মূলত 4টি মেইন ক্যাটাগরির অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হবে। প্রথমত, প্রিসিশন স্টাইল রকেট সিস্টেম। সেনাবাহিনীর দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা বাড়াতে এখানে হাইটেক মিসাইল এবং গাইডেড রকেট অ্যাসেম্বলি প্ল্যান্ট বসানো হচ্ছে। দ্বিতীয়ত, অ্যাডভান্স এয়ার ডিফেন্স ড্রোনের এই যুগে দেশের আকাশসীমাকে সম্পূর্ণ নিবদ্ধ করতে এখানে উন্নত এন্টি ড্রোন সিস্টেমের কো প্রোডাকশন বা যৌথ উৎপাদন শুরু হচ্ছে।
তৃতীয়ত সার্ভেলেন্স বা টেকটিক্যাল মিলিটারি ড্রোন। সীমান্ত গভীর সমুদ্রে 24 ঘন্টার নজরদারি চালানোর জন্য এখানে শক্তিশালী ড্রোনের একটি সম্পূর্ণ নিজস্ব ফ্লিট তৈরি করা হবে। চতুর্থ স্মার্ট গোলাবারুদ। সাধারণত রাইফেলের বুলেটের দিন শেষ, এখন যুগ স্মার্ট গোলাবারুদ আর নাইট ভিশন গিয়ারে মিরসরাইয়ের ফ্যাক্টরিগুলো আমাদের এনফ্লিক্ট বাহিনীকে 24 ঘন্টা যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করার সক্ষমতা দেবে। সরকার তার সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য যে 86,000 কোটি টাকার মেগা বাজেট ও 10 বছর মেয়াদী আধুনিকরণ ড্রাইভ পরিকল্পনা করছে, মিরসরাইয়ের এই জোনটি হতে যাচ্ছে তারই প্রধান চালিকা শক্তি। তবে আসল টুইস্ট কিন্তু অন্য জায়গায়। ডিফেন্স খাতের ভিতরের সূত্রগুলো ফিসফিস করে বলছে এই প্রজেক্টের পিছনে রয়েছে একটি অত্যন্ত গোপন আন্তর্জাতিক কোলাবোরেশন। বাংলাদেশে গোপনে বিশ্বের 2 শীর্ষ সামরিক প্রযুক্তি সম্পূর্ণ দেশের সাথে টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি স্থানান্তরের চুক্তি স্বাক্ষর করেছেন। এর মানে হলো ওই দেশগুলোর শীর্ষ ডিফেন্স সায়েন্টিস্টরা সরাসরি মিরসরাইয়ের মাটির নিচে তৈরি হওয়া হাইটেক ল্যাবে বসে আমাদের তরুণ বিজ্ঞানীদের ট্রেনিং দিচ্ছেন। শুধু তাই নয়, এই পুরো জোনটিকে সুরক্ষিত রাখতে এর চারপাশে একটি বিশেষ 3 লেয়ার অদৃশ্য আকাশ প্রতিরক্ষা কবচ সক্রিয় করা হচ্ছে। কোনো বিদেশি ড্রোন যদি এই জোনের সীমানায় ঢোকার চেষ্টা করে তবে কোনো ওয়ার্নিং ছাড়াই তা স্বয়ংক্রিয়ভাবে আকাশে গুড়িয়ে যাবে। বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজেকে শান্ত রাষ্ট্র হিসেবে উপস্থাপন করলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা কতটা দূরদর্শী হতে পারে, মিরসরাইয়ের এই সামরিক শহর তারই জীবন্ত প্রমাণ। খুব শীঘ্রই হয়তো বিশ্ব দেখবে আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীতে ভারী অস্ত্রের গায়ে গর্বের সাথে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ। যাই হোক, বাংলাদেশ আন্তর্জাতিক মহলকে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রেখে মিরসরাইয়ে গড়ে তুলতে যাচ্ছে দেশের প্রথম এবং সর্ববৃহৎ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা সামরিক শিল্পনগরী। যে দেশে এতদিন কোটি কোটি ডলার খরচ করে বিদেশ থেকে অস্ত্র কিনত, তারা এবার নিজেই মাটিতে তৈরি করতে যাচ্ছে ভয়ঙ্কর সব আধুনিক যুদ্ধাস্ত্র। কিন্তু বাংলাদেশ কি তবে নিঃশব্দে এক নতুন সামরিক পরাশক্তি হয়ে উঠেছে? আসল রহস্যটা ঠিক কোথায়? 10 জুলাই 2026 তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই মেগা প্রজেক্টের সবুজ সংকেত দেওয়া হয়েছে। মিরসরাইয়ের একটি বিশাল অংশকে সম্পূর্ণ মিলিটারি রেস্ট্রিক্টেড জোন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ মিরসরাই? কারণটা ভৌগোলিক এবং স্টাডিজ। এটি একদিকে বঙ্গোপসাগরের গভীর জলের খুব কাছে যায়, ফলে নৌপথে ভারী কাঁচামাল আনা বা উৎপাদিত ভারী সামরিক যান সরাসরি জাহাজে লোড করা অত্যন্ত সহজ। তার চেয়েও বড় কথা, এই জোনের সিকিউরিটি বলয়কে এমন হাইটেক উপায়ে ডিজাইন করা হচ্ছে যেন কোনো বিদেশি স্যাটেলাইট এর ভিতরে স্পর্শকাতর স্থাপনাগুলোর উপর নজরদারি না করতে পারে। ডিফেন্স এক্সপার্টরা একে ইতিমধ্যে বাংলাদেশের নিজস্ব এরিয়া 51 বলে ডাকতে শুরু করে দিয়েছে। এখানে মূলত 4টি মেইন ক্যাটাগরির অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হচ্ছে। সেনাবাহিনীর দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়াতে এখানে হাইটেক মিসাইল এবং গাইডেড রকেট অ্যাসেম্বল প্ল্যান বসানো হচ্ছে। দ্বিতীয়ত, অ্যাডভান্স এয়ার ডিফেন্স ড্রোনের এই যুগে দেশের আকাশ সীমাকে সম্পূর্ণ নিবেদ্য করতে এখানে উন্নত এন্ট্রি ড্রোন সিস্টেমের কো-প্রোডাকশন বা যৌথ উৎপাদন শুরু হচ্ছে। তৃতীয়ত, সার্ভেলেন্স বা টেকটিক্যাল মিলিটারি ড্রোন। সীমান্ত ও গভীর সমুদ্রে 24 ঘন্টার নজরদারি চালানোর জন্য এখানে শক্তিশালী ড্রোনের একটি সম্পূর্ণ নিজস্ব ফ্লিট তৈরি করা হচ্ছে। চতুর্থ, স্মার্ট গোলাবারুদ। সাধারণত রাইফেলের বুলেটের দিন শেষ, এখন যুগ স্মার্ট গোলাবারুদ আর নাইট ভিশন গিয়ারের মিরসরাইয়ের ফ্যাক্টরিগুলো আমাদের এনফ্লিট বাহিনীকে 24 ঘন্টা যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করার সক্ষমতা দেবে। দর্শক, বাংলাদেশের এই ঐতিহাসিক সামরিক পদক্ষেপ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন ডিফেন্স এবং জিওপলিটিক্স আপডেট মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।